বগুড়া ও সিলেটে ৩টি সড়ক দুর্ঘটনায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে বগুড়ায় একই এলাকায় দুটি দুর্ঘটনায় সকালে ৮ শ্রমিক ও বিকেলে আরও ২ জন প্রাণ হারান। সিলেটে ২ বাসের সংঘর্ষে মারা যান ৯ জন। এসব দুর্ঘটনায় আহতের সংখ্যা অন্তত ৩৯। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শুক্রবার ভোর 5:30 বগুড়া সদরের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় প্রতিদিনের মতোই কাজের আশায় জড়ো হয়েছিলেন কয়েকজন দিনমজুর। এ সময় ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতে আলী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের উপর উঠে যায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলেই মারা যান ৩ জন। হাসপাতালে নেওয়ার পর আরও ৫ জন প্রাণ হারান। মর্মান্তিক এ দুর্ঘটনায় আহতের সংখ্যা ১৬। এরুলিয়া চারমাথা সান্তাহার এই রোডে প্রতিদিন অহরহ দুর্ঘটনা হচ্ছে। শ্রমিকরা এখানে যথাযথ অবস্থায় হাট বসেছিল, সেই সময়ই শাহ ফতে আলী পরিবহন এখানে একদম নিয়ন্ত্রণ হারিয়ে খুব গতিতে ছিল, যার কারণে নওগাঁ দিকে যাওয়ার ফলেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বাসটি একদম বগুড়ার দিকে ঘুরে গেছে। আহতদের খোঁজখবর নিতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে যান প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার মনোরুল কাদের বিটু। দুর্ঘটনার তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করেছে স্থানীয় প্রশাসন। অলরেডি একজনের হেড ইনজুরি এতটা সিভিয়ার লেভেল যে তার কনসাস লেভেল জ্ঞানের যে মাত্রাটা ওটা খুব কম আছে। এখানে ঝুঁকিতে অনেক আছে, আবার ফিমার ইনজুরি হচ্ছে, পুরো ফ্র্যাকচার হয়ে গেছে, অনেকেই মারাত্মক ঝুঁকির মধ্যে আছে। এলাকাবাসীর দাবি ছিল যে এখানে স্পিড ব্রেকার নির্মাণ করতে হবে। সেই পরিস্থিতি মোতাবেক আমাদের পুলিশ সুপার মহোদয় এক্সএন মহোদয়কে বলে দিয়েছিলেন। এক্সএন মহোদয় এখানে এসেছেন এবং নির্মাণ সামগ্রী ইতিমধ্যে এখানে পৌঁছেছে। আমরা নির্মাণ কাজ শুরু করেছি। এতগুলো প্রাণহানির ধাক্কা সামলে উঠতে না উঠতেই বিকাল 5টার দিকে আগের দুর্ঘটনাস্থলের কাছেই বগুড়া বিমানবন্দর সড়কে আবারও দুর্ঘটনা। এবার প্রাইভেট কারের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দম্পতি বাবুল হোসেন ও জেসমিন বেবি মারা যান। আহত হন আরও 3 জন। এদিকে সিলেটের উসমানীনগরে ঢাকাগামী ইউনিক পরিবহন ও সিলেটগামী বেঙ্গল পরিবহনের দুটি বাসের সংঘর্ষে 9 জন প্রাণ হারান। তারা সবাই ইউনিক পরিবহনের যাত্রী। আহত 20 জনের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হঠাৎ করে একটা বিকট শব্দ শুনতে পাই, সন্ধ্যার সাথে সাথে টাকায় দিয়ে আমার এক বন্ধু সাইফুল ইসলাম ও মারা যায়। আমার এই উড়াতের মধ্যে আরেক বন্ধু চিৎকার করতেছে, ও কিছু হয় নাই। সম্পূর্ণ দোষ এই বেঙ্গলের এবং তাকে মুখোমুখি সংকোচ হয়েছে। পুলিশ জানিয়েছে দুটি বাসই দ্রুত গতিতে চলছিল। এর মধ্যে বেঙ্গল পরিবহনের বাসটি একটি অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে উল্টো লেনে চলে যায়। এতে ইউনিক পরিবহনের বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। মনে করা হচ্ছে যে বেঙ্গল পরিবহন সে তার লাইন থেকে ডান দিকে চলে আসে, গাড়ির গতি ছিল ভালোই বেশ। সেই ক্ষেত্রে বেঙ্গল পরিবহন রাস্তায় থাকে, কিন্তু সামনের কিছু অংশ ভেঙে যায়। আর ইউনিক পুরো ডান পাশ তার একবারে এক অংশ মনে হয় আমার ধারণা 2.5 ফিট একবারে শুরু থেকে শেষ পর্যন্ত মানে শেষ হয়ে যায়। দুর্ঘটনার পর দুটি বাসের চালকই পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ। রনি হোসেন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।